গুড মর্নিং ফ্রেন্ডস, হোপ সবাই ভালো আছো। এই সকালবেলা এবার বেরিয়েছি আজকে ছুটির দিন, রবিবার। এই হেলমেটটা টেস্ট ড্রাইভ দেবো। মোটো ব্লগিংটা সেট আপ করেছি, অ্যাকশন ক্যামেরা সেট আপ করেছি পুরোপুরি। আজকে ট্রাই করব এটা কীরকম, অ্যাকচুয়ালি রিভিউ দেবো এটা কীরকম নয়েজ আসছে এই হেলমেটে, অ্যাকশন ক্যামেরাটা কীরকম, কতটা নয়েজ সব তোমরা বুঝতে পারবে। মোটো ব্লগিংয়ের জন্য কতটা এটা ভালো একটা ক্যামেরা বা কত ভালো একটা হেলমেট। এখন তোমরা যেটা দেখছো এটা অ্যাকশন ক্যামেরা শুটই তোমরা দেখতে পাচ্ছ। কতটা উইন্ড আসছে তোমরা নিশ্চয়ই ভিডিওতে এখন বুঝতেই পারছো যে কতটা উইন্ড আসছে। এখন ভাইজারটা নামানোই রয়েছে, ভাইজার অফ করে চালাচ্ছি এখন গাড়ি। এটা আমাদের ব্যারাকপুর রোড। দেখি 20-25 কিলোমিটার চালাবো, ননস্টপ 20-25 কিলোমিটার চালাবো, তাহলে বুঝতে পারবো যে হেলমেটটা যে কতটা মোটো ব্লগিংয়ের জন্য ভালো, কতটা নয়েজ আসে উইন্ডের। এই সময় যা ভিড় রাস্তায়, বেরোতে ইচ্ছে করে না এই সময় রাস্তায়। যতক্ষণ না হাইওয়েতে উঠছি ততক্ষণ এরকমই ভিড় পাবো, আর ঠিক মতো স্পিডও তুলতে পারবো না। গাড়ি টোটো হয়েছে। আর কালকে তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমি হেলমেট আর একটা অ্যাকশন ক্যামেরা কিনেছিলাম। এই অ্যাকশন ক্যামেরাটাই মোটো ব্লগিং হেলমেটের জন্য আমি সেট আপ করেছি একদম লো বাজেটে, মাত্র 10 টাকায়। হ্যাঁ, বেশি দামি কিছু অ্যামাজন থেকে অনেক কিছু 400 টাকা 500 টাকার অনেক মাউন্ট পাওয়া যায়, কিন্তু একদম 10 টাকায় আমি এটা মাউন্ট করেছি এখানে। কালকে এটা মাউন্ট করছি। চলো সেই ভিডিওটা আগে একটু দেখে আসি ফ্ল্যাশব্যাকে গিয়ে, তারপর আবার এই মোটো ব্লগিং সেট আপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 10 টাকা দিয়ে, মাত্র 10 টাকা দিয়ে হেলমেট মাউন্ট লাগাবো। 10 টাকা মাউন্ট করবো। এবার হেলমেট মাউন্টটা লাগাবো। এটা তোমরা যে কোনো ক্যামেরার সাথে বা ইউনিওপি ক্যামেরার সাথেই পেয়ে যাবে, আর তোমার এক্সট্রা কিছু এখানে কেনার দরকার নেই, এইটাই পেয়ে যাবে। আর মাত্র একটা 10 টাকার এমসিল, 10 টাকার এমসিল দিয়ে আজকে এটা এখানে মাউন্ট করবো। একটা 10 টাকার এমসিল, এর মধ্যে দুটো জিনিস থাকে, খুলে নিয়ে এটা। একটা ব্ল্যাক, একটা এরকম গ্রে। এই দুটোকে এবার ভালো মতো মিলিয়ে নেব। দেখো আস্তে আস্তে এগুলো ব্রাউন কালার হয়ে যাবে। যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে এটাকে মেশাও। দুটো মেশাতে মেশাতে পুরো ব্রাউন কালার হয়ে যাবে, এরকমই এক্সাক্ট ব্রাউন কালার। আমি এটা একটা মার্ক করে নিয়েছি যে আমার এখানে এটা বসবে। এবার এটাকে তোমরা ভালো করে লাগিয়ে দেওয়া যায় এই মাপে। আর নিচের দিকটা যদি একটু ঢাল, এই জায়গাটা একটু বেশি। মাপে মাপে এখানে এটা চেপে বসিয়ে দেয়। ডান। আর একটুখানি ঠিকঠাকভাবে এটাকে অ্যাডজাস্ট করে নাও। মাত্র 10 টাকায় অনেক দামি দামি জিনিস কিনতে পাওয়া যায়, 400 টাকা 800 টাকা নেয়, কিন্তু ওর থেকেও এটা বেশি ফিক্সেবল। একবার এটা আটকে গেলে আর খোলার কোনো চান্স নেই, কোনো চার্ক হবে না, কিচ্ছু হবে না। এইখান থেকে কিছু হবে, না হলে তোমাদের ক্লিপটা হবে, যে ক্লিপটা যে মাউন্ট এখান থেকে আর ঢুকবে না।
খোলার কোনো চান্স নেই। এবার এটাকে ওভারনাইট রেখে দিতে হবে, একটা দিন রাখলে খুবই ভালো হয়, আর না হলে একটা রাত্রি 10 থেকে 12 ঘন্টা রেখে দিলে এই একদম ইটের মতো শক্ত হয়ে যাবে, আর খোলার কোনো চান্স নেই এটা। ডান। দেখতে পারলে কি সুন্দর সহজে 10 টাকা দিয়ে এটা আমরা মাউন্ট করে ফেললাম। তোমরা এবার মাউন্ট করতে পারো মাত্র 10 টাকা। চলো মোটো ব্লগিং সেটআপে গিয়ে আবার তাহলে দেখা হচ্ছে। এই আমরা এসে গেছি এক্সপ্রেসওয়েতে। এটা আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে। ডান দিকে চলে যাবে দমদমের দিকে, আর বাঁ দিকটা চলে যাবে আমাদের এই মগরা এই সাইডে। আমরা ডান দিকে যাব। চলো আমরা ডান দিকে চলে যাব, দমদমের দিকে। এই রাস্তাটা খুব ভালো হয়ে গেছে এখন, উপরে পুরো ওভারব্রিজ দিয়ে পুরো কানেক্টিং। এই রাস্তা একটু চালিয়ে এবার উইন্ড নয়েজটা বোঝা যাবে যে হেলমেটটা কতটা ভালো, মাইকটাও কতটা ভালো কাজ করছে এবার বোঝা যাবে। মোটামুটি ভালো স্পিডেই চালাবো, একটা অ্যাভারেজ স্পিড, যাতে উইন্ড নয়েজটা ভালো তোমরা বুঝতে পারো। আমি একটা নর্মাল ভয়েসেই কথা বলছি, আর ভাইজারটা নামানো রয়েছে। ভিউটা কেমন আসছে আমি ঠিক এখন বুঝতে পারছি না, পরে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। একটু কমেন্ট করো যে ভিউটা ঠিক আছে না কি আর একটু উপর বা নিচ করতে হবে। ওয়াও রাস্তা, ওয়াও! এই রাস্তাতেই তো বাইক চালিয়ে মজা। এখন পুরোপুরি এরকম রাস্তা হয়ে গেছে কল্যাণী এক্সপ্রেসওয়েটা, 4 লেন হয়ে গেছে রাস্তা, অসাধারণ রাস্তা পুরো বেলগড়িয়া পর্যন্ত। তারপর একটা ডান দিকে ঘুরে একটা চলে যাবে হচ্ছে আমাদের শ্যামবাজারের দিকে, আরেকটা চলে যাবে হচ্ছে আমাদের এয়ারপোর্টের দিকে। পুরোটাই পরে শুনছি এয়ারপোর্ট অব্দি কানেক্ট হয়ে যাবে। চলো তাহলে একটু ভিডিওটা সিনেমেটিক এনজয় করো। কাছেবাড়া থেকে পৌঁছে যেতে পারবে দমদম। যা রাস্তা হয়ে গেছে, 4 লেন রাস্তা। মাঝে মাঝে কিছু জায়গায় ডিভিয়েশন আছে, কিছু জায়গায় কাজ হচ্ছে, এখন ওভারব্রিজগুলো কমপ্লিট হয়নি। খুব ভালো কাজ হচ্ছে, যত তাড়াতাড়ি এটা শুরু হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো। চলো আবার একটা সিগন্যাল, দাঁড়াই সিগন্যালে। এদিক থেকে চলে যাচ্ছে সোজা, দেখো কাছাড়পাড়া স্টেশনের দিকে চলে যাবে এটা। অসাধারণ রাস্তা। পুরো মেন কানেক্টিং হচ্ছে এইখানে। একটা রাস্তা দেখো বাঁদিকে চলে যাচ্ছে উপর থেকে ওভারপুল দিয়ে, ওটা সোজা চলে যাবে এমসের দিকে, আর উপর দিয়ে সব বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছে। বলতে গেলে এটা বাইপাস কানেক্টিং। পুরো
পুরোপুরি মেন কানেক্টার এইখান থেকে পুরোপুরি সব দিকে ডিভিশন হবে আস্তে আস্তে, সব দিকে তোমরা যেতে পারবে মেন কানেক্টিং এইখান থেকে। কাঁচরাপাড়া যে মেন কাপা মোড় ওটাকে ওরা কানেক্টিং হিসাবে নিয়েছে, মেন কানেক্টিং পয়েন্ট। তুমি এখান থেকে এদিকে কাপার দিকেও চলে যেতে পারবে, এমসের দিকে সোজা চলে যেতে পারবে দমদমের দিকে, আর পেছন দিকে আমরা যেদিক দিয়ে আসলাম সেদিক দিয়ে তোমরা মহলার দিকে ব্যান্ডেলের দিকে চলে যেতে পারবে পুরোপুরি। দেখো কীভাবে কাজ হচ্ছে এখানে, রাত দিন কাজ হয় এখানটায়। এটাও এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। তাই হেলমেটটায় কীরকম আওয়াজ তোমরা কি বুঝছো প্লিজ একটু কমেন্ট করো। কতটা উইন্ড নয়েজ পাচ্ছ, কতটা সাউন্ড ভালো পাচ্ছ। যদি সাউন্ড ভালো না পাও প্লিজ কমেন্ট করো, তাহলে আমি মাইকটা চেঞ্জ করব। এটা এই অ্যাকশন ক্যামেরার সঙ্গে এটা স্টক মাইক ছিল, এটাই এখন ইউজ করছি। যদি এটা ভালো সাউন্ড হয় প্লিজ কমেন্ট করো, যদি সাউন্ড কোয়ালিটি একটু বেটার করতে হবে কিনা। যদি বেটার করতে হয় তো আমি আরেকটা নতুন বোয়া বা অন্য কোনো ভালো কোম্পানির মাইক ইউজ করব। আমরা এবার চলে যাব এখান থেকে ডান দিকে, আমরা এখান থেকে ডান দিকে ঢুকবো। এবার হাইওয়েতে চাললাম, এবার একটু নর্মাল রোডে চালাবো যাতে গাড়ি ঘোড়ার একটু বেশি জ্যামের মধ্যে দিয়ে কীরকমভাবে আওয়াজটা পাওয়া যায় সেটা একবার চেক করব। কতটা জার্ক আছে, কতটা ভালো সাউন্ড সব বুঝতে পারবো। এইটা আমরা বাঁ দিকে চলে যাব। একটু জ্যাম রাস্তায় চালাই গাড়ি, নর্মাল রোডে, তাই গাড়ির আওয়াজের সঙ্গে উইন্ড নয়েজ এমনি নর্মাল সাউন্ড কতটা পাওয়া যাচ্ছে সেটা আরও ভালো বোঝা যাবে। হাইওয়ে চালানোর সময় তোমরা উইন্ডটা বুঝতে পারো, কিন্তু এই রাস্তায় যখন চালাবো তখন অন্যান্য গাড়ির আওয়াজের সঙ্গে নর্মাল আওয়াজ ভয়েস কতটা আসছে সেটাও বোঝা যাবে। তবে যতটা বুঝতে পারছি হেলমেটটা কিন্তু একদম পারফেক্ট, হেলমেটে কোনো অসুবিধা নেই, একদম কমফোর্টেবল কুশন, একটু অসুবিধা হচ্ছে না। মাইক সেট আপ করার পরেও, ভেতরে আমি মাইকটা সেট আপ করেছি, তারপরেও কোনো অসুবিধা নেই। শুধু সাউন্ডটা কীরকম আসছে সেটা একবার প্লিজ কমেন্ট করো তোমরা। দেখো ওই রাস্তা আর এই রাস্তার অবস্থা, টোটোই টোটো, যত সময় যাবে শুধু টোটো, মানুষের থেকে টোটো বেশি হয়ে গেছে। এর জন্য গাড়ি নিয়ে বেরোনোই কষ্ট। এই হেলমেটটা টেস্ট ড্রাইভ দেওয়া খুব দরকার ছিল। আমরা একটা লং রাইডে যাব, তোমরা তো কয়েকদিন ধরে শুনছো যে আমরা লং রাইড প্ল্যান করছি, তা বড়ই লং রাইড প্ল্যান করছি। সেই জন্য একে সব কিছু পারফেক্ট হওয়া দরকার। একটুখানি প্রবলেম হলে অত বড় লং রাইড করা খুবই টাফ হয়ে যাবে। আস্তে আস্তে সব কিছু সেই কারণে প্রিপারেশনগুলো নিচ্ছি। এই হেলমেটটা আমার কাছে পারফেক্ট, হেলমেট নিয়ে কোনো ইস্যু নেই এখনও অবধি আমার কাছে। হেলমেটটা খুবই কমফোর্টেবল, যে উপর দিয়ে ট্রেন যাচ্ছে, ডান দিকে কাছড়াপাড়া, বাঁদিকে শিয়ালদা। তাহলে তোমরা ভিডিওতে তো দেখলেই যে কতটা উইন্ড আসছে, কতটা নয়েজ আসছে। প্লিজ একটু কমেন্ট করো যে ঠিকঠাক আসছে কিনা, না হলে আমি সব কিছু আবার চেঞ্জ করতে হবে আমাকে। সেটআপও চেঞ্জ করতে হতে পারে, মাইকটাও চেঞ্জ করে দেখতে হতে পারে। প্লিজ একটু কমেন্ট করো। আর ভিডিওটা যদি তোমাদের
ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কারণ আমাদের মতো ছোট যারা শুরু করছি এখন, তাদের জন্য তোমাদের এই সাবস্ক্রাইব করে দেওয়াটা আমাদের খুবই দরকার। তোমরা একটা সাবস্ক্রাইব করলে আমরা অনেক মোটিভেশন পাবো। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সবাইকে, তোমার চেনা পরিচিত সবাইকে একটুখানি শেয়ার করে দিও। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।